নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় শ্রাপিত যোগ। শ্রাপিত যোগ কিভাবে তৈরি হয় এবং 12টি রাশিতে শ্রাপিত যোগ কী ফল দেয়, এই বিষয়টি পরিষ্কার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং ভিডিওর শেষে এর সহজ কিছু সমাধান বা প্রতিকার নিয়েও আলোচনা করব। আপনারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন, তবে চোখ বন্ধ করে ভরসা করবেন না। আমি যে কথাগুলি বলছি সেটি আপনি আপনার জন্মকুণ্ডলিতে প্রয়োগ করে দেখে নেবেন। যদি আমার কথার মধ্যে যথার্থতা থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইন ডিটেলস আলোচনা করব শ্রাপিত যোগ নিয়ে। চলে আসছি মূল আলোচনায়। শ্রাপিত যোগ, এটি শনি এবং রাহু যদি একই রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে শ্রাপিত যোগ তৈরি হয়। জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটিকেই যোগ বলে উল্লেখ করা আছে, তবে যে যোগগুলি মানুষের জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে সেগুলিকে যোগ না বলে দোষ বলা হয়। তাই শনি এবং রাহু এক ঘরে থাকাকে শুভ ফল বলে বর্ণনা করা হয়নি, তাই একে অনেকেই শ্রাপিত দোষ বলে। তবে এখানে একটা কথা বলবো, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। শনি রাহু এক ঘরে রয়েছে অর্থাৎ আপনার শ্রাপিত দোষ তৈরি হয়ে রয়েছে। জীবনের কিছু ক্ষেত্রে এর সুফল সেটা আপনি পাবেন, তবে অধিকাংশ ক্ষেত্রে এর নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে পড়বে। যদি আপনার লগ্নেই শনি এবং রাহু এটি অবস্থান করে অর্থাৎ শ্রাপিত দোষ তৈরি করে, তাহলে আপনাকে কি ফল দেবে? দেখুন, শনি মানেই হচ্ছে ন্যায়, নিষ্ঠা, ধর্মপরায়ণ, আর রাহু মানেই হচ্ছে কপটতা, ছল, মায়া। তাই সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটি গ্রহ যখন আপনার লগ্নে অবস্থান করবে তখন কিন্তু আপনার শারীরিক দিক দিয়ে কিছুটা দুর্বলতা এই বিষয়টি নিয়ে আসবে। আপনি অবশ্যম্ভাবী দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ঠিকঠাক করতে পারবেন না এবং আপনার মধ্যে বড় হওয়ার বা সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা সেটা তো তৈরি হবে, কিন্তু সেই লক্ষ্যমাত্রাকে স্পর্শ করার জন্য যে পরিশ্রম দরকার আপনি কিন্তু সেই পথে অনেক ক্ষেত্রেই হাঁটতে পারবেন না। তবে লগ্ন সাপেক্ষে শনি যদি যোগকারক গ্রহ হয় বা রাহুও যদি যোগকারক হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প পরিশ্রম করেও আপনার লক্ষ্যে পৌঁছানোর দিকে ধাবিত হতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে আংশিক সফলতা লাভ সেটিও আপনি করতে পারেন। যদি আপনার শনি রাহু অর্থাৎ শ্রাপিত যোগ দ্বিতীয়ভাবে তৈরি হয় সেক্ষেত্রে প্রথমে আপনার আত্মীয়ের সাথে আপনার রিলেশন এই বিষয়টিতে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আনার চেষ্টা করবে। আপনার আর্থিক জায়গায় আনস্টেবল এই বিষয়টি করতে চাইবে, কারণ দ্বিতীয় ভাব হচ্ছে সেভিংসের জায়গা। আপনার কিন্তু খরচ এটি অতিরিক্ত হতে থাকবে। খরচের উপর নিয়ন্ত্রণ এই বিষয়টি আপনি খুব সহজেই আনতে পারবেন না। মুখের ভাষার মধ্যে কখনো কখনো আপনার ছল কপট এই বিষয়টি প্রকাশ পেয়ে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে এর পজিটিভ রেজাল্ট সেটি আপনি তাৎক্ষণিক পেয়ে যেতে পারেন, কারণ আপনার সামনে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেই পরিস্থিতিতে আপনি কি ধরনের কথাবার্তা বলবেন সেই বোধ শক্তি রাহু আপনাকে দেবে। তাই তাৎক্ষণিক এর কিছু পজিটিভ রেজাল্ট সেটি আপনি পেয়ে যেতে পারেন। আপনি যদি ফাটকামূলক কোনো কাজের সাথে যুক্ত থাকেন অর্থাৎ এমন কাজ যেখানে আনস্টেবল মানি আসে, সেই সমস্ত কাজের সাথে যুক্ত থাকলে কিছু পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন। যদি আপনার তৃতীয়ভাবে শ্রাপিত দোষ তৈরি হয়ে থাকে সবচেয়ে প্রথমে আপনাকে কিছুটা অলস করে দেবে, কারণ ছল কপটের কারক গ্রহ হচ্ছে রাহু আর শনি হচ্ছে পরিশ্রমের কারক গ্রহ। সুতরাং এখানে আপনি পরিশ্রম করতে চাইবেন না বা আপনি কপটতার মাধ্যমে কোনো কাজকে সমাধান করার চেষ্টা করবেন, আর এর ফলে কিছু কিছু ক্ষেত্রে আপনি অসম্ভব শুভ ফল সেটাও পেয়ে যেতে পারেন। আপনার 6 মাসের কাজ আপনি 6 দিনে কমপ্লিট করে ফেলতে পারেন, কিন্তু ওভারঅল কনসিস্টেন্সি কাজ বা কনসিস্টেন্সি পরিশ্রম সেই জায়গায় কিছু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে শ্রাপিত দোষ তৃতীয়ভাবে তৈরি হয়ে থাকলে। আপনার ছোট ভাই বোন বা আপনার কলিগ বা আপনার আন্ডারে যে সমস্ত কর্মচারী কাজ করছে তাদের কাছ থেকে কাজ আদায় করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটিও চলে আসতে পারে এবং ওভারঅল তৃতীয়ভাবে শনি রাহু অবস্থান করে থাকলে আপনি যথার্থ পরিশ্রম এটি করবেন না, বরং অল্প পরিশ্রম করে
কিভাবে রেজাল্ট পাওয়া যায় সেই চিন্তায় সর্বক্ষণ করতে থাকবেন। যদি আপনার ফোর্থ হাউসে শ্রাপিত দোষ এটি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু ঘরের পরিবেশ সেটি আপনার অনুকূলে থাকবে না। বাড়িতে অবশ্যম্ভাবী বাস্তু দোষ এটা তৈরি হবে। বাড়িতে কেউ না কেউ প্রায় সর্বক্ষণই অসুস্থতার কবলেও পড়তে পারেন। মায়ের সাথে রিলেশনশিপের অভাব এই বিষয়টি চলে আসতে পারে। কর্মক্ষেত্রে আনস্টেবল এই বিষয়টিও কিন্তু চতুর্থভাবে যদি শ্রাপিত দোষ তৈরি হয় সেক্ষেত্রে চলে আসতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কাছে প্রচুর অর্থ রয়েছে, কিন্তু আপনি কিছুতেই নিজের বাড়ি এটা করতে পারছেন না, বা আপনাকে ভাড়া বাড়িতে থাকতে বাধ্য হতে হচ্ছে, বা আপনার নিজস্ব বাড়ি রয়েছে কিন্তু সেই বাড়িতে কোনো না কোনো কারণে আপনি থাকতে পারছেন না। অর্থাৎ ফোর্থ হাউসে শনি রাহু বা শ্রাপিত দোষ তৈরি হয়ে থাকলে কিন্তু বাড়ির পরিবেশ আপনার অনুকূলে এটা থাকে না। তবে এখানে একটা কথা বলবো, যদি আপনি লোহার কাজের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। এছাড়া আপনার বাড়িতে যদি কোনো দেব মন্দির থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন। যদি আপনার পঞ্চমভাবে শনি রাহু এই যোগ অর্থাৎ শ্রাপিত যোগ তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একাধিক প্রেম এই বিষয়টি আপনার ক্ষেত্রে আসবেই। দাম্পত্য জীবনে ছলনার আশ্রয় এই বিষয়টিও আসতে দেখা যায়। অর্থাৎ আপনি প্রচণ্ড ধূর্ত হয়ে উঠবেন, কারণ পঞ্চম ভাব আমাদের মনকে রিপ্রেজেন্ট করে। আপনার মনের মধ্যে যেটি চলবে সেটি বাইরে প্রকাশ পাবে না। আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা সেটিকে আপনি মনের মধ্যেই রাখতে পারবেন। আপনার কথা এবং কাজ দুটির মধ্যে বিস্তর ফারাক সেটি কিন্তু অবশ্যম্ভাবী তৈরি করে দেবে। তবে আপনি যদি লটারি, সাট্টা, শেয়ার মার্কেট এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকেন এবং শনি এবং রাহু আপনার লগ্ন সাপেক্ষে শুভ হয় বা লাগনিক শুভ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর অর্থ হঠাৎ করেই পেয়ে যেতে পারেন। তবে দাম্পত্য জীবনে এর কুপ্রভাব সেটি কিন্তু আছে। অবৈধ রিলেশনশিপ এই বিষয়টিও কিন্তু ফিফথ হাউসে শনি রাহু কম্বিনেশন তৈরি হলে দেখতে পাওয়া যায়। যদি ষষ্ঠভাবে শ্রাপিত দোষ তৈরি হয় এটি কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। যদিও আপনার জীবনে শত্রু এই বিষয়টি থাকবেই, মামলা মোকদ্দমা এটিও আপনার ক্ষেত্রে হতে পারে, কিন্তু এখানে শনি রাহু দুটি গ্রহই কারক হয়ে যায়, আর তার ফলে কিন্তু শত্রুদের উপর বিজয় পাওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে বৃদ্ধি করে দেয়। যদি কোর্ট কেস হয় সেক্ষেত্রেও কোর্টের রায় আপনার পক্ষে থাকার সম্ভাবনা সেটি তৈরি করে দেবে। একই রকমভাবে আপনি কিন্তু শত্রুজিৎ এই বিষয়টি হয়ে যেতে পারেন। আপনার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা সেটি একটা স্টেজে ঠিকঠাক জায়গায় থাকবে, এবং যেহেতু ষষ্ঠ ভাব থেকে কম্পিটিশনের বিচার করা হয়, তাই যে কোনো উপায়ে কম্পিটিশন ক্র্যাক করার ক্ষেত্রে আপনি অন্য মানুষের চেয়ে এগিয়ে থাকবেন। কিছু মানুষ রয়েছে যারা পেছনের রাস্তা দিয়ে সরকারি চাকরির কম্পিটিশন ক্র্যাক করে, আপনি কিন্তু সেই রাস্তায় হাঁটতে পারেন এবং পজিটিভ রেজাল্ট সেটিও পেয়ে যেতে পারেন। ওভারঅল ষষ্ঠভাবে শনি রাহু এটি জীবনে প্রচুর শত্রুতা, ঋণ এই বিষয়টি দিলেও এর কিছু পজিটিভ রেজাল্ট সেটিও আপনি আশা করতে পারেন। যদি সপ্তমভাবে শনি রাহু যোগ এটি তৈরি হয়ে যায় সেটি কিন্তু আপনার ব্যবসার জন্য খুব একটা ভালো নয়। বারবার ব্যবসার ধারা চেঞ্জ এই বিষয়টি হতে থাকে। আপনি জীবনে দেখা যেতে পারে 4-5 রকম ব্যবসা করলেন কিন্তু কোনো এক ব্যবসাতেই আপনি স্থিত হতে পারলেন না। দ্বিতীয়ত, বিবাহ অনেক সময় হতে চায় না, বা বিবাহিত জীবনে প্রচুর প্রবলেম এই বিষয়টিও আসতে দেখা যায়। ডিভোর্স সেটাও হয়ে যেতে পারে। ওভারঅল সপ্তমভাবে শনি রাহু কম্বিনেশন বা শ্রাপিত দোষ এটিকে কিন্তু পজিটিভ ধরা হচ্ছে না। তবে চিন্তা করবেন না, ভিডিওর শেষে আমি প্রতিকার বা সমাধান নিয়েও আলোচনা করব। যদি অষ্টমভাবে শনি রাহু যোগ তৈরি হয়ে যায়, অষ্টম ভাব আনসার্টেন এই বিষয়টিকে নির্দেশ করে। আকস্মিক ঘটনার ভাব হচ্ছে অষ্টম ভাব, এবং আকস্মিক ঘটনার জন্যে রাহুকেই দায়ী করা হয়। সুতরাং হঠাৎ করে আপনি প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন। সেটা কিভাবে আসবে, কখন আসবে সেটা আগে থেকে আপনি জানতে পারবেন না, এটা একটা দিক হতে পারে। আবার আপনার জীবনে অকস্মাৎ ঘটনা এগুলি বারবার ঘটতে দেখা যেতে পারে। অর্থাৎ কোনো ঘটনায় আপনার একটা পরিকল্পনা মাফিক হবে না, আপনি যেমনটি চাইছেন আপনার ক্ষেত্রে তেমনটি হতে চাইবে না।
কর্মক্ষেত্রে আপনি যদি চাকরি করে থাকেন, বসের সাথে সম্পর্ক সেটা অবশ্যই আপনার ভালো থাকবে না। কর্মক্ষেত্রে নানাবিধ ঝুট ঝামেলা এবং ওয়ার্কলোডের জন্য শারীরিক সমস্যা এই বিষয়টি চলে আসতে পারে। ছোট ছোট চোট আঘাত এটি কিন্তু আপনার জীবনে লেগেই থাকবে। তবে আপনি যদি জ্যোতিষ তন্ত্রমন্ত্র গবেষণা বা এমন কোনো কাজ যা নিভৃতে থেকে করা যায় এইরূপ কাজের সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে শনি রাহু যোগ আপনাকে পজিটিভ রেজাল্ট দিয়ে দিতে পারে। হঠাৎ করে আর্থিক জায়গায় স্টেবিলিটি এই বিষয়টি নিয়ে চলে আসতে পারে। তবে আপনার জীবনে হঠাৎ করে ঘটনা ঘটার চান্স সেটি কিন্তু সারা জীবন থাকবে। যদি আপনার 9th হাউসে শ্রাপিত দোষ বা শনি রাহু যোগ তৈরি হয়, এটি ভাগ্য স্থান। আপনি দেখবেন আপনার প্রত্যেক মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ছেন, কিন্তু আপনার যখন প্রয়োজন সেই সময়ে আপনার পাশে কেউ দাঁড়াচ্ছে না। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এই বিষয়টি আপনার থাকতে পারে। তবে আপনি যদি বাড়ির বাইরে গিয়ে কর্ম অনুসন্ধান করেন, সেক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। অনেক সময়ে আধ্যাত্মিক পথে প্রবল উন্নতি এই বিষয়টিও কিন্তু দিতে দেখা যায়। তবে শনি রাহু কম্বিনেশন যদি আপনার মকর রাশি বা কুম্ভ রাশিতে অবস্থান করে এবং লাগ্নিকভাবে শনিদেব যোগকারক গ্রহ হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় মাপের ধর্মগুরু, তান্ত্রিক, ধর্ম গবেষক এই সমস্ত কিছু 9th হাউসে যদি রাহু শনি কম্বিনেশন থাকে তাহলে হতে দেখা যায়। ওভারঅল এখানে কিন্তু ভাগ্যের বিড়ম্বনা এই বিষয়টির ঘটার সম্ভাবনা অধিকতর হয়। যদি দশমভাবে আপনার শনি রাহু কম্বিনেশন তৈরি হয় বা শ্রাপিত দোষ তৈরি হয়, দশম ভাব সাধারণত কর্মের জায়গা। এখানে কর্মক্ষেত্রে কিছু স্ট্রাগল এই বিষয়টি আসবে। আপনার যা কাজ বা আপনার ডেলি রুটিন সেটা আপনি ঠিকঠাক ফলো করতে পারবেন না। আপনি চাকরি করুন অথবা ব্যবসা করুন, বসের সাথে সুসম্পর্ক সেটা আপনি ধরে রাখতে পারছেন না। বারবার কর্মক্ষেত্র এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রম সাপেক্ষে রেজাল্ট সেটি কিন্তু আপনার আসছে না। এইরূপ ঘটনা কিন্তু 10th হাউসে শনি রাহু কম্বিনেশন হলে তৈরি হতে পারে। যদি একাদশভাবে শনি রাহু অর্থাৎ শ্রাপিত দোষ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যা কিছু অর্জন করবেন সেগুলি হঠাৎ হঠাৎ করেই আপনার কাছে চলে আসবে। আপনি দীর্ঘদিন ধরে কোনো একটা পরিকল্পনা করে রয়েছেন, সেটা ফুলফিল হবে না, কিন্তু হঠাৎ করে কোনো কিছু আপনি লক্ষ্য স্থির করলেন এবং তাৎক্ষণিক ঘটনা ঘটে গেল। এইরূপ ঘটনা আপনার জীবনে বারবার ঘটতে দেখা যাবে। সন্তানের স্বাস্থ্য, সন্তানের পড়াশোনা নিয়ে কিছু উদ্বিগ্ন এই বিষয়টিও কিন্তু একাদশভাবে শনি রাহু কম্বিনেশন তৈরি হলে দেখতে পাওয়া যায়। ওভারঅল আপনি যা কিছু অর্জন করবেন খুব সহজেই পেয়ে যাবেন অথবা পাবেন না, এই সমস্ত ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায়। যদি দ্বাদশভাবে শনি রাহু কম্বিনেশন তৈরি হয়, এটি কিন্তু অনেকাংশে পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। শনি এবং রাহু দূরদেশ বা জন্মস্থান থেকে অনেক দূর এই বিষয়কে ইন্ডিকেট করে থাকে। সুতরাং আপনার যদি এমন কোনো পেশা থাকে যেখানে আপনি বাইরের কাছ থেকে কোনো সুবিধা পেতে পারেন, বিদেশ থেকে কোনো সুবিধা পেতে পারেন, বিদেশে গিয়ে পড়াশোনা করেন বা সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হতে চান, সেক্ষেত্রে কিন্তু দ্বাদশভাবে শনি রাহু কম্বিনেশন আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। তবে এখানেও কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, দ্বিবিবাহ যোগ এই সমস্ত ঘটনা ঘটার সম্ভাবনা সেটি তৈরি করে দেয়। ওভারঅল শনি রাহু কম্বিনেশন এটা কিন্তু খুব একটা শুভ ফল দেয় না। এখন আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো একটি রাশিতে শ্রাপিত দোষ তৈরি হয়ে রয়েছে, অবশ্যই যেটা করতে পারেন সেটা হচ্ছে নিয়মিত হনুমান চালিসা পাঠ, শনি বীজ মন্ত্র পাঠ এবং রাহুর বীজ মন্ত্র পাঠ এটা কিন্তু আপনারা কন্টিনিউয়াস করতে থাকবেন। শনিবার অথবা মঙ্গলবার শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন। বৃদ্ধ বা একেবারে অকর্মণ্য কোনো মানুষকে আপনি আপনার সাধ্যমতো দান এটা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের কৃপা এটি আপনি পেতেই পারেন। আর রাহুর বীজমন্ত্র যদি জপ করেন বা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি আপনার শুভ থাকে, তাহলে বৃহস্পতির বল বৃদ্ধি সেটা আপনি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু শ্রাপিত দোষের কুপ্রভাব থেকে অনেকটাই আপনি নিজেকে সেভ করতে পারবেন। ওভারঅল আপনার কোন রাশিতে এবং সেটি আপনার লগ্ন সাপেক্ষে কত নম্বর ভাব তার উপর নির্ভর করবে আপনি শনিকে পাওয়ার দেবেন নাকি রাহুকে পাওয়ার দেবেন। তবে এখানে একটা কথা, অধিকাংশ ক্ষেত্রে শ্রাপিত দোষ তৈরি হলে গোমেদ রত্ন খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় না। তাই গোমেদ রত্ন ধারণ করার আগে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে।
এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।